তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গৌর গোবিন্দের লীলার কথা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কলিজীবের দুর্দশাকে দর্শন করে, কলিজীবের এই দুঃখ হেরি, কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবকে উদ্ধার করি, যিনি যমুনা তট বিহারী। সামনে মা বড্ড গল্প হচ্ছে, কিন্তু এই মাদুরকে একটু দেখে দিন তো, আমার দিকে তাকা। জয় রাধে। যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসে নর্তনকারী, সেই গৌধরী শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাই নয়নের বাড়ি। বলে একবার বলো তোমরা গৌর হরি। কৃষ্ণ যে গৌর হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। কেন? নারদীয় পুরাণে, গরুর পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নবদ্বীপে যাব, উদয় হব। কিন্তু কখন গৌর হয়ে যাব? বলছে কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগী রথি তটরত্নে ভবিষ্যামি শচী সুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলির এমন যে দুর্দশাটা হবে, বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাম্মাকে ভালোবাসবে। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না, কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। কেন? দেখবেন আজকাল কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সে সময় আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। তাই তিনি এসেছেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে, বহুদিন ধরে তুলসী পাতা গঙ্গার জলে ভাসানোর জন্য তিনি আসতে বাধ্য হয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। সেই বস্তুটা কি বা জিনিসটা কি? নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কোন নাম?
যে নাম কখনো কোনো সময় কোনো দিনও অর্পিত হয়নি। अनर्पित चरिंचला करुणाय अवतीर्ण कलौ समर्पित उन्नत उज्ज्वल रसयंश सभक्ति श्रियाम हरिपुराट सुंदर दूती कदम्ब संदीपित सदा हृदय स्फुरातुब सचिरनंदन। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। ওটা অন্য হয়ে গেছে। যে রাধে যে রাধা মাধব যে রাধে একটা মানুষ একটা পশুর সঙ্গে আমার মানুষের কোনো তফাৎই রইল না। আমি মানুষ বলে যা পরিচয়টুকু দেব এর জায়গাটুকুই রাখলাম না। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন বলুন? কুকুরও খাই দাই ঘুমায়, মানুষও খাই দাই ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন বলছে? কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা অন্তত আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করো, তোমার এক কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছো হরি ভজন করার জন্য, একটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তো সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টের জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে রাজপ্রসাদ পেয়ে, রাজভোগ পেয়ে, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি, বলুন মা, জেনে শুনে বিষ খাচ্ছি না? জেনে শুনে বিষ খাচ্ছি তো। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মা ঝগড়া? দেখছে তো? বলুন, দেখছেন তো? দেখাচ্ছে তো? দেখার পরেও তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাই না। কিন্তু এখান থেকে তো জুড়াতে গেলে একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুন যদি নির্বাপিত করতে চাও, যতক্ষণ না আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত হবে না। তাই গৌর হরি তাই সুরধ্বনির তীরে আমার মহাপ্রভু আজ হরি নামের খেলা খেলো এ বিন
বিনোদ খেলা আমার সুরধ্বনি তীরে খেলা নদ খেলা খেলা সুরধ্বনি খেলা নদ খেলা আমার সুরধ্বনি যত সহচরে হরি হরি বলি নাচে যত সহচরে বলি ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে লয়ে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে ধর্ম আলো করে ওই তো আমার গোড়াই নাচে সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে আমার নিতাই নাচে পাছে পাছে হরি হরি বলে ওই তো আমার গোড়া নাচে হরি বল হরি বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে তাই নামকরণ জ্বালা দূরীভূত হয়ে যাবে আজ তা যদি না হতো আজ পৃথিবীর বড় বড় দেশ ইকো হয়ে গেছে আমেরিকা জাপান থাইল্যান্ড ইকো হয়ে গেছে বড় বড় দেশ তারা কৃষ্ণ নামে মুখরিত হয়ে গেছে কিন্তু এই হিন্দুরা এরা হরি ভজন করছে না এটা বড় মর্মান্তিক বেদনা আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে গলায় ত্রিকণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায় আর এদেরকে দেখে এই হিন্দুরা এরা উপহাস করে মানে নিজে তো জমের বাড়ি যাবে অপরকে এরা সঙ্গে করে নিয়ে যাবে এরা কারা বলেন তো এরা হচ্ছে জমের এজেন্ট 9 বছরের ছেলে হরি নাম করে 80 বছরের বুড়ো
রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, আই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। বেশ, ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালা খাবে, তবুও হরি ভজন করবে না। হাত। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে সংসার ধর্ম, এর উপরে আর কোনো বড় ধর্ম নাই। বেশ, সংসার ধর্মই আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে কখনো ধর্ম বলা যায় না। তাই এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই, বলেন তো মা, সংসার মানেটা কি? সংসার মানে কি? এই মাটাকে ডেকে দিন তো, মনে হয় ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না তো? খেয়ে এসেছে তো, খেয়ে এসেছে, ঘুম পাচ্ছে। সংসার, সংসার বা এমন একটা বস্তু না, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে এসে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। কেন? খাওয়ার জন্য গন্ডগোল, তুই করে যাও। বাবা, ওই ভিড়, এই তো সংসার। খাওয়ার ওখানে এত ভিড়। সংসার সব ছেড়ে এসেছে না, খাওয়ার জ্বালা। এই সংসার কারাগার থেকে কিন্তু বা মুক্তি আসতে, বাবা ওইদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কেন? দেখবেন মা, কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য কিন্তু নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। কেন? আবার দেখবেন অনেক সময় কারাগার থেকে কিন্তু অনেক আসামি চলে যায় প্রহরী চোখে ফাঁকি দিয়ে, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পুত্র নাতি নাতনি প্রচুর, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। কেন? দেখবে ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে, কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসার প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা,
বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন, আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে। হরি বল হরি বল। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। সেই দিন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, চলতে পারি না। সেই দিন নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছো, রে তোদের যে লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছেন, তোদেরকে কেউ না দেখো, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। আর একবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তাই সংসার আটল চেনেন না? আটল চেনেন না? এই দেখেন আটল চেনে না রে, চেনেন না আটল? বলুন, ওই জল করে যে আটল পেতে রেখে দেয়, লোহার আটল, লোহার আটল। দেখবেন ওই মাছ ধরার জন্য রেখে দেয় না, মাছ যখন ঢোকে লেজে নাড়াতে নাড়াতে থাকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, ওর শেষ পরিণতি কি হবে, ওর ছল ছড়ি একবার ভেজে খাবে। সংসার তো ঠিক এমনই মা। তা দেখো, যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নয়, তো সংসার মানেটা কি? আচ্ছা, কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন তো। কেউ সংসার করেননি না, সবাই ব্রহ্মচারী। সবাই সন্ন্যাস ধর্ম পালন করছেন। হরি বল হরি বল। করেছেন সংসার? ওইটা কেউ বলে না। এখানে কজন বাবা হাত তুলেছে? সংসার তো করেছেন। সংসার মানে কি? সংসার সং মানে কি মা? আপনাকে বলছি, সং মানে যারা সাজুগুজু করে তারা সং। সং মানে বহুরূপী। এই বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে। ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা 2000 টাকা দেবা? যদি বলেন না হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? আমি তো তোমাকে হই না। তাহলে জন্ম দিয়েছ কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ নেয়। চাওয়াল বেলায় তোমার বার করে হাসে, না দিতে পারলে গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়। আপনার জন্য রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওই জায়গাটার কথা। এখানকার মায়েরা ভালো, সবাই এখানকার মায়েরা ভালো। আপনারা আমার উপর রাগ করবেন না। আমাদের দেশে ঠিক বলছে। হরি বল হরি বল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু ওর বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে যায়, শোনা শোনা আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে? যদি বলেন না হবে না, জানি জানি তুমি আমার বেলায় কেন? পাশের বাড়ির বউয়ের বেলায় আসো, আমার বেলায় নেই। জানতাম তুমি আমার দেবে না। এই সংদেরকে সার করেছি, আর আমার গোবিন্দকে
জ্বালা যন্ত্রণা। এই সংকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না গো। হরি বল, হরি বল। মায়েরা জয় ধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। রাধে। কেন আপনারা মঠে মন্দিরে চলে যান, সেখানে তারা বিয়ে করে, তারা যা সুখে আছে, আমি আপনি সারাটা জীবনে একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্ত করছে। এ জ্বালা জলে নামলেও জলে, পাঁচতলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জলে, টাকা হলেও জলে, কোটিপতি হলেও জলে, না হলেও জলে। তাহলে জ্বালাটা জোড়াবেন কি করে? কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম।